নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা টাটকা কুমড়া নিয়ে নিয়েছি। কুমড়াটাকে আমি কেটে নিচ্ছি। কুমড়াটা দিয়ে আজকে দুটো রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি। আগের মঙ্গলবার আপনাদেরকে নিরামিষ ডালিয়া রেসিপি দেখিয়েছিলাম, এবারে আর ডালিয়া রেসিপিটা দেখাবো না, এবারে নিরামিষ কুমড়ার পকোড়া দেখাবো। আজকে মঙ্গলবার, যারা মঙ্গলচণ্ডীর ব্রত করেছেন তারা এইভাবে কুমড়ার বড়া করে খেতে পারবেন। পকোড়াটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। করে নিচ্ছি, এখানে আমি কুমড়াটা গ্রেট করে নিই, তারপরে ফিরে আসছি। কুমড়া গ্রেট করা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। কুমড়াটা খুব বেশি লাল কুমড়া ছিল না, হালকা পাকা কুমড়া। বাইরেটা আপনারা দেখলেন সবুজেই ছিল, খুব বেশি মিষ্টি হবে না, খেতে খুবই সুস্বাদু হবে এটা। আমি জলটা নিংড়ে বার করে নিচ্ছি। কুমড়া থেকে যতটা পেরেছি হাত দিয়ে নিংড়ে জলটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। আঞ্জাদ মতো মাখা হবে, এরকম একটা আঞ্জাদের বেসন দিয়েছি। এর মধ্যে দেওয়ার জন্য আমি আদা আর লঙ্কা কুচি করে নিচ্ছি। এখানে স্বাদ মতো নুন, হলুদ আর গোটা জিরে দিয়ে দিলাম।
কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখনও আমি কুমড়াটা মেখে নিইনি, কারণ মেখে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু আমি নুন দিয়ে মাখবো, জল বেরোতে থাকবে, তাই একেবারে মেখে সঙ্গে সঙ্গে ভেজে নেব। তাই আমি আগে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার চলুন কুমড়াটা মেখে নিই। এটা মাখার জন্য কোনো জল লাগবে না, কুমড়ার জলেই এটা মাখা হয়ে যাবে। মেখে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, এটা রাখলে চলবে না। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এবার আমি বেসনের সাথে কুমড়োটা মেখে নেব। আর দুরকমভাবে পকোড়াটা ভাজা দেখাবো, তাওয়াতে আর কড়াতে। তাওয়াতে অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করব, আর ডিপ ফ্রাই করব কড়াইতে। আপনারা এটা দুরকমভাবে ভেজে খেতে পারবেন। ভালো করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। বেশি পাতলাও হয়নি, বেশি শক্তও হয়নি, এভাবেই আমি মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এবার তার মধ্যে কিছুগুলো ভেজে নেব, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। দেখুন, একটু সামান্য তেল দিয়ে দিলাম।
দেখুন এদিকের কড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এদিকে তাওয়ারগুলো পাল্টে নিয়েছি। তাওয়াটাতে অবশ্যই আঁচটা কম রাখতে হবে, কম আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে, নইলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা ভালো ভাজা হবে না। উল্টে পাল্টে তাওয়ারগুলোও ভাজাবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নিরামিষ দিনে অবশ্যই এরকম বড়া ভিজিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। দেখা হচ্ছে কাল অন্য একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।